জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে 4টে পার্সেল কুরিয়ার করব। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি, যে সেটা হচ্ছে আমরা কিভাবে পার্সেলটা রেডি করি, কিভাবে প্যাকেজিংটা করি। কারণ প্যাকেজিংটাই কিন্তু মেন। প্যাকেজিং যদি ভালো হয় তাহলে কুরিয়ারে তেমন একটা সমস্যা হয় না। প্যাকেজিং যদি ভালো না হয় তাহলে কিন্তু কুরিয়ারের গাছগুলো বেশি নষ্ট হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু এভাবেই প্যাকেজিং করে থাকি। প্রথমে গাছগুলোকে নলি দিয়ে পেঁচিয়ে দিই, পেঁচিয়ে সেটাকে প্যাকেটের মধ্যে, বস্তার মধ্যে সেট করি, করে তারপরে ভিতরে চটা দিয়ে দিই, 2টা 3টা 4টা, মানে যে গাছের যেমন প্রয়োজন হয় দিয়ে চটাটা দিয়ে দিই, যাতে গাছটা ভেঙে না যায়। তারপরে চতুর্পাশ থেকে বস্তাটা বেঁধে দিই, চতুর্পাশ থেকে বেঁধে দিই যাতে ছিঁড়ে না যায়, এবং দুই পাশে 2টা হাতল দিয়ে দিই যাতে দুইজনে ধরে উঁচু করতে পারে। এই বস্তাটার, এই পার্সেলটার ওয়েট কিন্তু অনেক, প্রায় 50-55 কেজি ওয়েট। তো 50-55 কেজি ওয়েট একজনে কিন্তু নেওয়া সম্ভব না। সম্ভব না বললে ভুল, সম্ভব, সেটা খুব টাফ হয়ে যায়। তো দুইজনে দুই পাশ থেকে ধরে নিতে পারে। আর এটাকে নেট দিয়ে র্যাপিং করে দিই যাতে খোলামেলা বা আলো বাতাসগুলো ভালোভাবে পায়। তো বন্ধুরা, আমরা এভাবে প্যাকেজিং করে থাকি। তো আপনারা যারা অনলাইনে গাছ কিনেন তারা বিভিন্নভাবে প্যাকেজিংটা পেয়ে থাকেন। তো আমি জানি না আমাদের এই প্যাকেজিংটা কতটা ভালো, কতটা সঠিক হচ্ছে। তা আপনারা যেহেতু নিয়মিত গাছ অনলাইন থেকে ক্রয় করেন এবং প্যাকেজিংও খুব ভালোভাবে আপনারা পান, এক একজনের কাছ থেকে এক রকম, তো আপনারা আমাদের এই প্যাকেজিংটা কতটুকু ভালো হয়েছে সেটা আমাদেরকে জানাবেন। যদি এর চেয়ে ভালো করা যায়, আলহামদুলিল্লাহ আমরা সেটা চেষ্টা করব। তো আপনারা আমাদেরকে জানালে আমরাও অনেকটা উপকৃত হব যে প্যাকেজিংটা আরও সুন্দর করে করা যায় কিনা। তো আমরা এভাবে প্যাকেজিং করে থাকি। তো বন্ধুরা, আমাদের এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাচ্ছি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। আমরা কিন্তু 1 টাকাও অ্যাডভান্স নিই না। এমনকি কুরিয়ারের যে চার্জটা অনেকে অ্যাডভান্স নেয়, কিন্তু সে চার্জটাও কিন্তু আমরা অ্যাডভান্স নিই না। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এটা পাঠাই, এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে, জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই, আর হোম ডেলিভারি বা পয়েন্ট থানার পর্যায়ে স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা 2টো জায়গার থেকে খুব ভালো সার্ভিস পেয়ে আসছি, এবং বাগানিরাও খুব ভালোভাবে এগুলো পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে যারা গাছ নিয়েছেন বা নতুন করে যারা নেবেন, আমাদের কাছ থেকে গাছ নেওয়ার ক্ষেত্রে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছগুলো পাঠাবো, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। 1 টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না। তবে বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। কারণ এই গাছগুলো শুরুর থেকে এই পর্যন্ত আপনাদের দোরগোড়ায় বাগান পর্যন্ত পৌঁছাতে আমাদের কিন্তু অনেক শ্রম দেওয়া লাগে। কিন্তু তারপরেও যখন গাছগুলো বাগানের কাছে পৌঁছায় কুরিয়ারে যাওয়ার পরে, তখন কিন্তু টাকার সমস্যা বেশি দেখা দেয়। দেখুন বন্ধুরা, এই গাছগুলো কিন্তু সব কুরিয়ার থেকে ফেরত আসছে, রিটার্ন আসছে, কারণ পৌঁছানোর পরে টাকার সমস্যা বেশি দেখা দেয়। তো একটাই অনুরোধ করব, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে আপনারা অর্ডারগুলো করবেন। এবং বন্ধুরা, এই পার্সেলটা আপনারা পৌঁছানোর পর সারা বাংলাদেশে যদিও 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু তারপরেও কুরিয়ারজনিত কারণে যদি হয়তো 2-5 দিন লেগেও যায়,
তা সেক্ষেত্রে হয়তো পাতা শুকায় যায়, কোনো সমস্যা হয় না। আর এই পার্সেলটা আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকেটটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সম্পূর্ণ গাছটাকে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে ভিজাবেন, সকালে এবং বিকালে 2 বার করে ভিজাবেন, ঠিক 3 দিন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছগুলো লাগাবেন। এবং লাগানোর ক্ষেত্রে অবশ্যই কোনো রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। জাস্ট এটা দিয়ে লাগাবেন, আর কিচ্ছু না। কারণ আমি যতদূর দেখেছি, যত বাগানীদের গাছ মারা গেছে, সব ম্যাক্সিমাম গাছ মারা গেছে রাসায়নিক সার ব্যবহারের কারণে। কারণ রাসায়নিক সার ব্যবহার করবেন, তবে এখন না, তার একটা সময় আছে, যখন তার প্রয়োজন হবে তখন। তো বন্ধুরা, এই গাছগুলো বাগানের উদ্দেশ্যে আজকে পাঠাবো। বাগানে ভালোভাবে পৌঁছাক, বাগানে ফুল ফলে ভরে উঠুক, এই আশাই করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে পেজে, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটি সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।